একটি কথা প্রচলিত রয়েছে, ট্রেডিং ইজ অ্যান আর্ট। তাই প্রতিটি ট্রেড হওয়া উচিত একটি পরীক্ষিত নিয়মতান্ত্রিক উপায়। যখন ইচ্ছে বাই করলাম আর যখন ইচ্ছে সেল করলাম, এটিকে নিয়মতান্ত্রিক ট্রেডিং বলা যায় না। একটি আদর্শ ট্রেডিং স্ট্র্যাটেজিতে যে মৌলিক বিষয়গুলি থাকা উচিত: বাই বা সেল রুলস, এন্ট্রি বা এক্সিট রুলস। ট্রেডিং স্ট্র্যাটেজির প্রতিটি বাই ও সেল হতে হবে পূর্ব পরিকল্পিত ও সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী। 2. ব্যাক টেস্ট। ট্রেডিং স্ট্র্যাটেজিটিকে স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদে পরীক্ষিত হতে হবে, আর এই পরীক্ষাটি ম্যানুয়ালি করা বেশ সময়সাপেক্ষ ও জটিল গাণিতিক কাজ। তাই স্ট্র্যাটেজিটির মধ্যে ব্যাক টেস্ট ফ্যাসিলিটি থাকা আবশ্যক, যা থেকে কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে বিগত 20-30 বছরের মধ্যে ঘটে যাওয়া সম্পূরক স্ক্রিপ্ট বা সম্পূরক ডেটার উপর বা সম্পূরক ডেটার মুভমেন্টের উপর ব্যাক টেস্ট করে স্ট্র্যাটেজির বিগত পারফরমেন্স কেমন ছিল তা জানা যায়। বিশেষ করে নির্ধারিত সময় টোটাল রিটার্ন কেমন ছিল, অ্যানুয়ালাইজ রিটার্ন কত ছিল, রিস্ক অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট রিটার্ন কেমন ছিল, উইনিং ট্রেড কতগুলা বা লুজিং ট্রেড কতগুলা ছিল, উইনিং ও লুজিং ট্রেডের অনুপাত কেমন ছিল, ম্যাক্সিমাম ট্রেড ড্রডাউন বা ম্যাক্সিমাম সিস্টেম ড্রডাউন কতটুকু ছিল, রিস্ক রিওয়ার্ড রেশিও কেমন ছিল ইত্যাদি। 3. অপটিমাইজেশন। ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে অপটিমাইজেশন ফ্যাসিলিটি থাকা আবশ্যক। মার্কেট মোমেন্টাম ও মার্কেট ভোলাটিলিটি পরিবর্তনশীল, আর এটি পরিবর্তনশীল হওয়ায় একই নিয়মে আমরা কখনো কখনো অনেক মুনাফা করলেও ওই একই নিয়ম অনুসরণ করে বাই সেল করে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। আর এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে মার্কেট মোমেন্টাম বা মার্কেট ভোলাটিলিটির পরিবর্তন। অর্থাৎ মার্কেট মোমেন্টাম ও মার্কেট ভোলাটিলিটি যদি অপরিবর্তিত থাকতো, তাহলে একই নিয়ম অনুসরণ করে বাই ও সেল করলে প্রতিবার একই রকম রিটার্নই আসতো। তবে এই একই রকম মার্কেট মোমেন্টাম ও মার্কেট ভোলাটিলিটি বারংবার ঘটা প্রায় অসম্ভব। আর এই কারণেই মার্কেটকে আনপ্রেডিক্টেবলও বলা হয়ে থাকে। তবে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটির মধ্যে অপটিমাইজেশন ফ্যাসিলিটি থাকলে বিগত সময়ে ঘটে যাওয়া পরিবর্তিত মার্কেট মোমেন্টাম ও মার্কেট ভোলাটিলিটি অনুযায়ী আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটির মধ্যে থাকা এক বা একাধিক প্যারামিটারসগুলির মান কতটুকু পরিবর্তন করলে আপনার মুনাফা বা ক্ষতির পরিমাণ কতটুকু হ্রাস বৃদ্ধি পেতে পারে তার একটি রিপোর্ট দেখানো হয়। উদাহরণস্বরূপ খুবই সাধারণ একটি ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা যাক। যদিও এতটা সাধারণ ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে ভালো পারফরমেন্স আশা করা যায় না, শুধু উদাহরণটি অধিক সহজ করার জন্য এত সাধারণ একটি ট্রেডিং স্ট্র্যাটেজি বোঝানো হচ্ছে। ধরুন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটির মধ্যে বাই করার জন্য ও সেল করার জন্য 2টি করে কন্ডিশন রয়েছে। বাই কন্ডিশনটির প্রথম কন্ডিশনটি হচ্ছে শেয়ার প্রাইস 10 দিনের সাধারণ গড় প্রাইসের উপরে যেতে হবে, এবং কন্ডিশনটির দ্বিতীয় কন্ডিশনটি হচ্ছে 14 দিনের আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এর মান 50-এর উপরে থাকতে হবে। আর সেল কন্ডিশনটির প্রথম কন্ডিশনটি হচ্ছে শেয়ার প্রাইস যখন 10 দিনের সাধারণ গড় প্রাইসের ওপর থেকে নিচে চলে আসবে তখন। এবং কন্ডিশনটির দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সেল কন্ডিশনের দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে 14 দিনের আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের মান 80-র উপর থেকে নিচে চলে আসতে হবে। এখন আমাদের ট্রেডিং ঝুঁকি মোকাবেলায় এই স্ট্র্যাটেজিটি আগামী অনিশ্চিত মার্কেটে সরাসরি ব্যবহারের পূর্বে আমাদের 20-25 বছরের বিগত মার্কেট ডেটার উপর ব্যাকটেস্ট করে দেখব যে এই স্ট্র্যাটেজিটি যদি আমরা গত 20-25 বছরে আমাদের মার্কেটে ব্যবহার করে থাকতাম, সেই ক্ষেত্রে আমাদের কী পরিমাণ মুনাফা বা ক্ষতি হতো। তবে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে যেহেতু আগামী মার্কেট সম্পূর্ণ অনিশ্চিত, যেখানে প্রাইসের উত্থান যেমন থাকবে, প্রাইসের অনেক পতনও থাকতে পারে, আবার সাইডওয়েজ মার্কেটও থাকতে পারে। তাই অতীত মার্কেট ডেটার উপর আমাদের স্ট্র্যাটেজিটি ব্যাকটেস্ট করার সময় লক্ষ্য রাখতে হবে যে অতীত সময়ের মার্কেট ডেটাটি আমরা ব্যাকটেস্টের জন্য নির্ধারণ করব, সেই সময়ের মধ্যে এই 3 ধরনের মার্কেট মোমেন্টাম বা মার্কেট ভোলাটিলিটি উপস্থিত থাকা উচিত। অর্থাৎ অন্তত একটি আপ ট্রেন্ড, একটি ডাউন ট্রেন্ড, একটি সাইডওয়েজ। এভাবে আমরা বুঝতে পারবো যে সকল ধরনের ট্রেন্ডেই আমাদের স্ট্র্যাটেজিটি সামগ্রিকভাবে কতটুকু সফলতা পায় বা কতটুকু বিফল হয়। এক্ষেত্রে রেজাল্ট ভালো হলে তো আলহামদুলিল্লাহ, আর রেজাল্ট কাঙ্ক্ষিত ভালো না হলে আমরা অপটিমাইজ করে দেখতে পারি যে আমাদের প্রথম বাই কন্ডিশনে 10 দিনের যে গড়টি নিয়েছিলাম তা যদি 10 দিন না হয়ে 11 দিন হতো বা 12 দিন হতো বা 13 দিন হতো বা 14 দিন হতো, এভাবে 200 দিন পর্যন্ত হতো, তাহলে সেই দীর্ঘ সময় আমাদের রিটার্ন কেমন আসতো। এই ক্ষেত্রে 10 দিন থেকে 200 দিন পর্যন্ত একদিন করে পরিবর্তন করে পরীক্ষা করে দেখতে গেলে আমাদের প্রায় 190 বার পরিবর্তন করে পরীক্ষাটি করতে হতো, যা বেশ সময় সাপেক্ষ কষ্টকর।
আর আরএসআই রিলেটিভ ইন্ডেক্সের মান এভাবে এক পরিবর্তন করে দেখতে গেলে তা 30 বার পরীক্ষা করে দেখতে হতো। আর উভয় সিরিজ দুটি একত্রে অর্থাৎ সাধারণ গড় 10 দিন থেকে 200 দিন পর্যন্ত একদিন করে পরিবর্তন করে এবং একই সাথে 14 দিনের আরএসআই এর মান 30 দিন থেকে 60 দিন পর্যন্ত একদিন করে পরিবর্তন করে পরীক্ষা করে দেখতে গেলে কতগুলি সিরিজ আসতে পারে তার একটি সহজ উদাহরণ হচ্ছে 3 সিরিজের ডিজিটাল লক, যেখানে লক নম্বর জানা না থাকলে আমাদেরকে 0 থেকে 9 সংখ্যার মধ্যে 3টি ভিন্ন সিরিজের সবগুলিকে এক এক করে মিলিয়ে দেখতে হবে। আমাদের এই ক্ষেত্রে সংখ্যাগুলি সিঙ্গেল ডিজিটের নয়, এখানে একটি 3 ডিজিটের ও অপরটি 2 ডিজিটের। এই ক্ষেত্রে কতগুলি স্টেপ আসতে পারে তা ক্যালকুলেট করাও বেশ কঠিন গাণিতিক কাজ। আর এভাবে সবগুলি স্টেপ দিয়ে প্রতিবার ব্যাক টেস্ট করে সব রিপোর্টগুলিকে তুলনা করে দেখা তো আরও অনেক বেশি কঠিন ও সময় সাপেক্ষ কাজ। অথচ এই জটিল কাজটি স্ট্র্যাটেজিতে অপটিমাইজেশন কোড করা থাকলে অপটিমাইজেশনের মাধ্যমে 20 বছরের ডেটার উপর বের করতে সময় লাগতে পারে মাত্র 2-3 মিনিট। এভাবে একটি স্ট্র্যাটেজি অপটিমাইজ করে আমরা জানতে পারি আমাদের ট্রেডিং কন্ডিশনের কোন নির্দিষ্ট প্যারামিটার সিরিজটি আমাদের বিগত মার্কেট মোমেন্টাম বা মার্কেট ভোলাটিলিটি বিবেচনায় সবথেকে অধিক কার্যকর ছিল।